আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। তো আজকে যাচ্ছি আমাদের উপজেলায়। আজকে ইন্টার স্কুল ফাইনাল খেলা, তাই আমাদের স্কুলের আজকে প্রথম ম্যাচ। তো দেখতে যাচ্ছি, রিক্সা দিয়ে রওনা হলাম। মাঠ কাছেই, বেশিক্ষণ সময় লাগবে না। সবাইকে ধন্যবাদ আমার প্রথম ভিডিওতে এত রেসপন্স দেওয়ার জন্য। এসে দেখি খেলা শুরু হয়ে গেছে। আমাদের স্কুলের না, অন্য স্কুলের খেলা শুরু হয়ে গেছে। ওরা 1 গোল দিয়েছে। আশেপাশে মোটামুটি ভালোই দর্শক হয়েছে। মাঠের আনাচে কিনাচে ভরপুর দর্শক। আসলে এই ফুটবল খেলা দেখার জন্য প্রায় সবাই পাগল। মাঠে আসার পরে বন্ধুর সাথে দেখা। বন্ধু সিঙ্গার ডিগ্রি কলেজে পড়ে। ও খেলা দেখার জন্য 1 ক্লাস করেই চলে আসছে। বলতেছে এখন ক্লাসে ঢুকলে আর ওর বাইরে যেতে দেবো না। তাই কলেজের পিছনের রাস্তা দিয়ে আমরা যাইতাছি। আরেক বন্ধুর বাইকে তেল নাই, তেল আনার জন্য। ওর বাইকে তেল আছে, তাও তেল আনতে যাবো। ওইখান দিয়ে ওই যে কলেজের পিছনে আরেকটা ভবন আছে, ওই যে এক বড় ভাই হাই দিতাছে ক্যামেরা দেখে। তো এখন আমরা যাইতাছি তেলের পাম্পে তেল ভরতে। চলে আসলাম পাম্পে। পাম্প পুরোই ফাঁকা, আশেপাশে কোনো মানুষ নাই। সবাই ফকির হয়ে গেছে তেল ভরতে ভরতে। আসলে ওর গাড়িতে তেল আছে, ও তাও তেল ভরবো। ওর বলে তেল না থাকলে ভালো লাগে না। তেল ভরা শেষ হয়ে গেলে আমরা রওনা দিব খেলা দেখার উদ্দেশ্যে। খেলা প্রায় কিছুক্ষণ পরে শুরু হবে, তাই আমরা এখন সরাসরি মাঠে যাব। ভরা শেষ, এখন আমরা যাব রকেটের গতিতে মাঠে। চলে আসলাম মাঠে। এই যে আমাদের উপজেলার সবচেয়ে বড় মাঠ। এই মাঠেই খেলা হয়। সকল স্কুল 21টা স্কুলের খেলা হবে। এই আশেপাশে স্কুলের পোলাপান, অনেক দর্শক আছে বাইরেরও। আমাদের স্কুলে পোলাপান সব চলে আসছে। এই যে চাস্তো ভাই নয়ন, আমাদের এলাকার খুদে মেসি, এলাকার নাম করা প্লেয়ার। চাস্তো ভাই বুট নিয়ে আসছে দেখানোর জন্য। এই বুট পরে খেলবো আজকে মাঠে, তার জন্য বুট নিয়ে আসছে দেখানোর জন্য। এই যে এখানে মেকআপ শুরু করে দিছে। ওভার পায়ে ব্যান্ডেজ মারতেছে, আবার ওভার পায়ে মারবো। এই মেকআপ করতে করতে ও খেলা প্রায় শুরু হয়ে যাবে আর কিছুক্ষণ। আমরা যাইতাছি বাজারের ভিতর দিয়ে এক স্যারের সাথে দেখা করতে। উজ্জ্বল স্যার আমাদের স্কুলে আগে ছিল, এখন সিঙ্গারে পলিটেকনিক্যালের স্যার তিনি। তার সাথে আমরা দেখা করতে যাচ্ছি। দেখা করে আবার মাঠে ফিরে আসবো। আপনারা দেখতে থাকুন। মাঠে এসে দেখি সবাই ব্যায়াম শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরে খেলা, তাই হাত পাও ছড়াইতাছে। মাঠের পাশে এক কাকার দোকান থেকে শরবত খেলাম। শরবত খাইতে যায় অর্ধেক পড়ে গেছে। বন্ধুর খাওয়া এক ঢোকেই শেষ। মাঠে এক কাকার মেসি হওয়ার স্বপ্ন পূরণ হয়ে গেল। কাকা অন ফায়ার। মাঠ চলে গেল বলে বাইরে। কাকা বলে আবার দাও, আবার মারবো, এখানে দাও। কাকা আবার মারলো, একবারে বল মাঠের বাড়ি চলে গেল। খেলা শুরু হয়ে গেল। আমাদের স্কুলের সব প্লেয়ার মাঠে নামছে এক এক করে। আমাদের স্কুলে লাল কালার জার্সি এবং সাদা কালার পেন। সবার প্রায় মাঠে নামার প্রস্তুতি। একে একে সবাই মাঠে নামছে। মাঠে নামার শেষ। এই যে খুদে প্লেয়ার, ও নামবো। এখানে দাঁড়াইছে দুই পাশে দুই টিম। সারা সবার কাগজপাতি দেখতাছে, কেউ যদি বড় থাকে তাকে বাই করে দিতাছে। আমাদের স্কুলের অনেকেই খেলার চান্স পায় নাই, কিন্তু ওরা সাইজে ছোট, কিন্তু কাগজপত্র। চলে আসলো আমাদের কলেজের ভিপি হাসিবুল দাদা। বন্ধুরা সবাই মাঠে দাঁড়ালাম খেলা দেখার অপেক্ষায়। আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। দাদা হাই দেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার বায়োতে ইউটিউব চ্যানেলের লিংক আছে, ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন। আশেপাশে দর্শক দিয়ে ভরে গেছে, পুরো মাটি অনেক বড়। ক্যামেরা আসছে না, কিন্তু অনেক দর্শক। স্বাস্থ্য ভাই জাজমেন্টকে বলে আমারে নামাইলেন না কেন? ও ভাই তোর বয়স বেশি, তুই চুপ থাক। ওর বয়স কমই, কিন্তু কাগজ কলমে। এতক্ষণ অপেক্ষার পর খেলা শুরু হয়ে গেল। রেফারে বাঁশিতে খেলা শুরু হয়ে গেল। দুনো দলেরই প্লেয়ারের সাইজের সমান, প্রায় একই। ওরাও এত বড় না আর কি, ওরাও এত ছোট না। তো এইভাবে খেলতে খেলতে দুনো দলই মোটামুটি ভালোই খেলতেছিল। হাফ টাইমের আগে পর্যন্ত কোনো দলই গোল দিতে পারে নাই, কিন্তু খেলা মোটামুটি ভালোই চলতেছিল। গোলকিপার ওই পাশ থেকে বল মাইরে দিচ্ছে, প্লেয়ার নিয়ে দৌড় দিতেছে, কিন্তু ওরা বারের পাশ থেকে মারতে পারে নাই। বল মাইরে দিচ্ছে বারের উপর দিয়ে। হাফ টাইমের প্রায় সময় হয়ে আসছে। হাফ টাইম দিয়ে দিল। সবাই হাফ টাইমের পরে এক জায়গায় হয়েছে। স্যার সবাইকে বুদ্ধি পরামর্শ দিতেছে, তো এই জায়গায় খেলবি, তুই এই জায়গায় খেলবি। হাফ টাইম শুরু হতে না হতেই এক ছোট ভাই গোল দিয়ে ফেলছে আমাদের স্কুলে হয়ে। তো হাফ টাইম ওরা গোল দেওয়ার পরে ওরা সবাই খুশিতে নিচে চলে আইছে, কিন্তু আবার ফ্রি কিকে আবার ওরা আরেকটা গোল খাইয়ে ফেলছে। তো দুইটা সমান সমান ড্র হয়ে গেছে। খেলা শেষে দুনো দলেরই গোল সমান সমান। তাই এখন প্লান্টিক হবে। দুনো দলেরই প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্লান্টিকেরই প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুনো দলেরই গোলি এবং প্লেয়ারকে বাছাই করা হচ্ছে, কে কে গোল দেবে। তো আশেপাশে অনেক জনগণ। এখন বোঝা যাচ্ছে যে কত জনগণ। আশেপাশে প্রচুর জনগণ আছে খেলা দেখার জন্য। তো প্লান্টিক প্রায় শুরু হয়ে যাবে। শুরু হয়ে গেল এবং আমাদের স্কুল হয়ে প্রথম গোলটা দিল শিহাব। ওর গোলে সবাই খুশি। এখন অপর দলে শুট করবে, শুটের জন্য প্রস্তুত। ওরাও একটা গোল দিয়ে ফেললো। গোল এখনো সমানে সমানে আছে দুনো দলেরই। এখন আমাদের প্লেয়ার দেবে। এখন আমাদের প্লেয়ার থেকে এখন বাছাই করে প্লেয়ার নেওয়া হচ্ছে দ্বিতীয় শুট করার জন্য।
সবাই অপেক্ষায় বসে রয়েছে জেতার। দ্বিতীয় গোল দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বল মারলো মাঠের বাইরে। ও মনে হয় মাঠের বাইরে দেখছে বারটা। এখন অপর দল শুট করবেন, ওরা প্রায় মিস করে ফেললো। ওরা আমাদের গোলের হাতেই বলটা দিয়ে দিছে, মিস হয়ে গেছে গোল ওদেরও। ওদের মিসের কারণে গোল প্রায় সমান সমান হয়ে গেছে। এখন আমাদের গোলে খুব খুশি, এত সুন্দর সেভ দিয়ে। এখন আমাদের দলের দ্বিতীয় শুট দেওয়ার পালা। ও প্রায় শুট করলো কিন্তু গোলি সেভ দিয়ে দিল, দুর্দান্ত সেভ। এখন অপর দল শুট করবে, ওদের এটা নিয়ে তৃতীয় নাম্বার শুট। ওরা মারলো, প্রায় বারের গোল হয়ে গেল, আমাদের গোলি সেভ দিতে পারলো না, দুর্দান্ত গোল হয়ে গেল। এখন আমাদের 4 নাম্বার প্লেয়ার মারবে, ও মারলো ঠিকই কিন্তু বল বারে যায় লাগলো। এখন শেষ শুট, এখন যদি আমাদের গোলে ফিরাইতে পারে তাহলে জেতার সম্ভাবনা আছে, কিন্তু গোল হয়ে গেলে হেরে যেতে হবে। আর যেই কথা সেই কাজ, আমরা এইবার ম্যাচটা হেরে গেলাম। নকআউট ম্যাচ হওয়ায় যেই হারবে সেই দল বাদ। তো আমাদের স্কুল এইবারের মতো এই বছরে বাদ হয়ে গেল। পরবর্তী বছরে যদি চান্স পায় পেতেও পারে, কিন্তু এবার এই বছরের জন্য আমাদের স্কুল বাদ। আসলে কপালে ছিল না, কিন্তু সবাই ভালোই খেলছে, কিন্তু কপালে না থাকার জন্য হেরে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন।